শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিবারের মতো আজকে একটু নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবাইকে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সব বন্ধুরা আমাকে পাশে থেকে সাপোর্ট করো। তো যাই হোক, আজকে সকালবেলা কিন্তু মানে স্কুল ছিল দুপুর, সকালবেলা স্কুলে চলে গেছে, কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। কোনো দিন কী হয় বলো তো, ওরে অ্যালার্ম তো দিয়েই রাখি সকালবেলা, তো ঘুরে অ্যালার্ম বাজার আগেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো তো সেই সময় যদি শুয়ে পড়ি তখন আর ওঠা হয়ে যাবে না, তো স্কুলের জন্য দেরিও হবে, যার জন্য অ্যালার্মটাও বন্ধ করি আর উঠেও যাই সময় সময়। তো আজকে যদি একটু সময় আছে হাতে, তাই খুঁটি খাটে যে কোনো জায়গায় যত পাতা পোতা আছে সব কিছু, এমনিতে প্রতিদিনই কিন্তু ভালোভাবেই ঝাড়ু দিই, প্রত্যেকটা পাতায় বের করে দিই। তবুও আজকে কেন জানি মনে হলো যে একটু কোণার দিকে হাত ঢুকিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে একটু ঝাড়ু দিই। তো এই দেখো, গাছের ডালগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, অনেকটা ঝুলে পড়েছিল, সমস্যা হতো মানে সন্ধ্যা দিতে বা পুজো দিতে খুব সমস্যা হতো, অনেকটা নিচে থাকতো, তো একদম মাথা নিচু করে ঢুকে পুরো গা ভিজে যেত বৃষ্টি পড়লে, যার জন্য কিছুটা ডাল ছেটে দিয়েছি। আর ছেটে দেওয়াতে কি হচ্ছে, ফুলগুলো কিন্তু অনেকটা কমে গেছে, যার জন্য আমার পুজো দেওয়ার সময় ফুলেরও একটু কমে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুর বাড়িটা তো রোজভাবেই আমাকে ঝাড় দিতে হয়, ঝাড়ুটা দিয়ে বেরিয়ে যাই। আর তারপরে হচ্ছে এই যে উঠোনের মধ্যে ঝাড়ুটা দিতে হয় এই পাশটা। ওদিকে তোমাদের দাদাভাই দেখো রান্নাঘর ঢুকে পড়েছে, কিছুটা কাজ আমি এগিয়ে দিলাম, যতটা পারি ততটা ওকে আমি এগিয়ে দিই। দেওয়ার পর তারপর ও নিজে ঢোকার পর বাকি টিফিন বা বাকি যেটুকু কাজ থাকে সেটুকু করে নেয়। তো আজকে বিশেষ কিছু সেভাবে টিফিন দেবো না, টিফিনটা হচ্ছে আজকে এগ রোল। তো এগ রোলটা যদি দেবো তো পুরো রুটিটা আমি করে দিলাম, তারপরে তোমার দাদাভাই এগ রোলটা বানালো। রোলটা আমাকে করতে হবে, রোলটা না ওর কাছে একটু মতো হয় না, কী হয় বলো তো, একটু অনেকটা ঢিলে ঢালা করে দেয়, তো ইডিগুড়ির থেকে চারপাশে বেরিয়ে পড়ে যায়। তো এই রোলটা বানানোর সময়, রোল করার সময় তাই আমাকে তো হবে। তো ওকে বললাম যে তুমি ওটা রেডি করতে থাকো, ততক্ষণে আমি যে ঝাড়ুটা কমপ্লিট করে দিয়ে আসি। আর যেহেতু বাচ্চারা সকালবেলা স্কুলে যাবে, পরে আর ঝাড় দেওয়ার সময় হবে না, বা বাসি উঠোনে না তো ওদেরকে যেতে হবে, আর বাসি উঠোনে তো আমাদের বাঙালি সবার যে বাসি উঠোনে কেউ বাইরে কাজে বা কোথাও যায় না, তার জন্য ঘুম থেকে উঠে আগে ঝাড়ুটা ধরতেই হয়। তো আমারও প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে ঝাড়ুটা হাতে নেওয়া। ওদিকে কিট্টু ঘুমোচ্ছে বলে কিছুটা শান্তি। অন্যদিন কী হয়, যখন মানে আমি একটু উঠে যাই, আধা কাজ কমপ্লিট হতে না হতেই ও কী হয় উঠে যায়, তখন ওর পিছনে কিন্তু 15 মিনিট 20 মিনিট আমাকে আধা ঘন্টার কাছাকাছি একটু সময় দিতে হয়। আর এদিকে দেখো সূর্যমামা কিন্তু উঠে গেছে কাজ করতে করতে। যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু একদম মানে সূর্য তো ছিলই না, একটু আকাশটা কীরকম যেন একটা ড্যাম ড্যাম ভাব ছিল। যাই হোক, এখন কিন্তু অনেকটা বেলা পেরিয়ে গেছে, আমার ওঠার প্রায় 1 থেকে দেড় ঘন্টা কাছাকাছি হয়ে গেছে, যার জন্য এই সূর্যটা তোমরা দেখতে পেলে, সূর্যের আলোটা। তো ভালোই হয়, সকালবেলা সূর্যের আলোটা গায়ে লাগে না, বেশ আরাম লাগে, সুন্দর লাগে। স্নান পুজো কমপ্লিট, এবারে একটু নিজের যত্ন নেওয়া। অনেক বছর হলো নিজের কোনো যত্ন নিই, তাই এবছর ভাবছিলাম যে একটু নিজের যত্ন নিব, মানে চুলের যত্ন বা স্কিন কেয়ার একটু করবো টুকটাক। তো স্কিন কেয়ার তো হয় না, কারণ সেই ভর দুপুরবেলা দুপুর 12টা 1টার সময় রোদের মধ্যে গিয়ে পুচকুকে স্নান করাতে হয়, আর রোদের পুরো তাপটাই গায়ের মধ্যে লাগে, তো স্কিনটা পুরোটা জ্বলে একদম যায়। তো এই জন্য আর স্কিন কেয়ার করি না, কারণ করে কোনো লাভ নেই। আর তাছাড়া বারবার জল নাড়াতে না, লোশন হোক বা কিছু হোক বা সানস্ক্রিন হোক, সেগুলো সব উঠে যায়। তো ফালতু এখন আর এসব টাইম ওয়েস্ট করে না দিয়ে কী করছি বলো তো, এবারে একটা একটা করে শুরু করেছি। তো তোমরা তো জানোই, চুলের আমরা স্ট্রেটনিং করেছিলাম কয়েক মাস আগে,
তো স্ট্রেটনিংটা কিন্তু মানে ভালোই হয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না বা সেরকম কোনো কিছু হচ্ছে না। আর চুলের কিন্তু গ্রোথটা মোটামুটি আমার কিন্তু অনেকটা লেন্থ বেড়ে গেছে, কিন্তু আগের তো যখন স্ট্রেটনিংটা করেছিলাম তখন একটু কম ছিল, ছোটো ছিল চুলটা, মোটামুটি 2 ইঞ্চির মতো চুলটা আমার বেড়ে গেছে, কিন্তু এদিকে পাতলাও হয়ে গেছে, দেখো কতটা ফেলে পাতলা হয়ে গেছে। তো স্ট্রেটনিং করার পর হয়তো চুলগুলোকে পাতলা করে দেয়, আর কিন্তু অনেকটা চুল উঠছে জানো, অনেকটা চুল আছে, যার জন্য আমি না কী করব ভেবে পাচ্ছি না। পরে কিছু একটা তেলের সন্ধান পেয়েছি, মানে খোঁজ পেয়েছি, তো ভাবলাম যে ওই তেলটা দিয়ে দেখি যদি কিছু উপায় পাওয়া যায়। বাড়িতেও আমি অনেক তেল তৈরি করেছিলাম নিজে থেকে, মানে সোশ্যাল মিডিয়া দেখে দেখে, তো সেই তেলটাও কিন্তু দেওয়ার পর মোটামুটি ভালোই উপকার পেয়েছি, ভালোই কাজে লেগেছে, কিন্তু কিছুদিন পর সেই একই চুল উঠে যায়, একই সব কিছু। তো যাই হোক, এখন যেটা আমি তেল ইউজ করছি সেটা ইউজ করে দেখি, যদি সত্যিই উপকার হয়ে থাকে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু যদি আমি উপকার না পেয়ে থাকি তাহলে তো তোমাদেরকে জানিয়ে বা বলে সেটা লাভ নেই না, কারণ তোমরা সেটা ইউজ করবে, তোমাদেরও সেটা প্রবলেম হবে। তো সেটা আগে আমি নিজে ইউজ করে দেখি যে মানে কী রকম জিনিসটা ভালো হয় কি না হয়, তারপর তোমাদেরকে জানাবো যে কী জিনিসটা ইউজ করেছিলাম। যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আজকে অনেক দিন বাদে চুলগুলোকে আমি ড্রাই করে নিচ্ছি, কারণ গরমে না মানে সেই ভেজা চুল পুরো একদম ফোল্ড করে গোল করে উপরে উঠে রাখলে কী হয়, মাঝখানে গোড়াটা একটুও শুকায় না, আর ছাড়তে পারি না। জানো, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে, কোলে বাচ্চা থাকলে কিন্তু চুল ছেড়ে আমি কীভাবে থাকবো বলো, এদিকে লাগবে ওদিকে লাগবে, আর এতটা বড় চুল নিয়ে সমস্যা। যাদের বড় চুল আছে তারাই কিন্তু বুঝবে যে কতটা সমস্যা লম্বা চুল নিয়ে। তবুও আমার লম্বা চুল ভালো লাগে, আমার সবথেকে ভালো লাগে কোমর থেকে মানে একদম মানে পায়ের গোড়ালির কাছাকাছি যদি চুল হয়, এটা আমার সবথেকে সুন্দর লাগে। আর ঘন চুল, কালো চুল হবে তাহলে খুবই ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার চুলের মানে নষ্টের কারণটা হচ্ছে আমি, মানে এতটা চুলের উপর অত্যাচার করেছি ছোটোবেলা থেকে। আগে কিন্তু চুলটা খুবই ভালো ছিল যখন আমি ছোটো ছিলাম, বা এখনও যখন আমি বাড়ি যাই বাবার বাড়িতে, তখন যারা আমাকে চেনে জানে তারা কিন্তু সবাই বলে যে তোর চুল কীরকম ছিল আর এখন কী হয়ে গেছে। তো যাই হোক, সেটা আফসোস করে লাভ নেই, জিনিসটা আমার নিজের হাত থেকেই খারাপ করা। তো এখন চেষ্টা করছি অনেকটা শুধরানো, যাতে মানে আগের মতো করে চুলটা ফিরে আসে, আগের মতো হয়। তো ড্রায়ার দিলে জানি ক্ষতি করে, তো ভাবছিলাম যে আজকে একটু ড্রাই করে নিই, কারণ বললামই যে গরম পড়েছে প্রচণ্ড, যার জন্য চুলটাকে ফোল্ড করে রাখতে হয়। আর ড্রায়ার দিলে কি হয়, অনেকটা সুবিধা হয়, চুলটা শুকনো থাকে, আর ফোল্ড করে রাখলে ভেজা ভাবটা থাকে না, যার জন্য চুলটাকে আজকে আমি শুকিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু স্নান পুজো কমপ্লিট, আর ওদিকে মা এখনও রুটি বানায়নি। ভাবছি যদি আমার ড্রায়ারটা কমপ্লিট হয়ে যায় বা কাজগুলো কমপ্লিট হয়ে যায়, এদিকে পুচকু যদি না ওঠে ঘুম থেকে, তাহলে রুটিটা আজকে করে নেব আমি। দেখো, পুচকু একা একা প্যান্ট পরার চেষ্টা করছি কীভাবে, দেখো ওর একটা প্যান্ট আগে থেকে পরা আছে, এটা মাথায় নেই। কী করো বাবা, পেন্টু পরবা? হ্যাঁ, পারো না, পড়তে পারো না, হয় না পড়া বাবা, পড়তে পারো না, হচ্ছে না পড়া? একটা পা ঢুকেছ, আরেকটা ঢোকে না বাবা, ঢোকে না শোনা? কখন থেকে চেষ্টা করে যাচ্ছে, পা ঢুকে না ওর, এই ঢুকেছে দেখো, উল্টা দিক দিয়ে ঢুকছে এবার। ও বাবা, না তো, হলো না, হলো না, হয় না, হয় না, ও বাবা, ও হয় না, যা যা, কি পড়তে পারো না? কি আমি পড়াই দিব? তুমি তো পড়ছো আগে থেকেই। এই যে কোথায় যাচ্ছে দেখো, এই দেখো, এই দেখো, ওখানে ঠিক আছে, কোথায় যায় কোথায় নাই। হুম হুম হুম, আবার কোথায় নামে রে? হ্যাঁ, কোথায় নামে রে ছেলেটা? ভাগ 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 ভাগ, কী করবা? অন্য প্যান্ট নিবা? অন্য প্যান্ট নিতে হবে না, এই দেখো, এই যে প্যান্ট তোমার, এই যে প্যান্ট,
ঢুকে রাখবা, রাখো। আসো এদিকে আসো, থাক থাক প্যান্টটা থাক, রাখো। তা আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে দেখো, ছোট্ট পুঁটি মাছের ভাজা, ডাঁটা শাক মানে ছোটো ডাঁটা শাকগুলো, আর হচ্ছে সজনা, তারপরে বেগুন আলু দিয়ে একটা মূলা দিয়ে একটা সবজি, তার ওখানে প্লাস্টিকের মধ্যে দেখো ঠাকুর দিয়ে পায়েস নিয়ে এসেছে। তো আজকে হচ্ছে ঠাকুরজি আমার বার্থডে সেলিব্রেশন আমাদের বাড়িতেই হচ্ছে। এবং দেখো এই যে চিকেন রান্না হচ্ছে, চিকেনটা রান্না করছে দিদি, বেশ সুন্দর কালার এসেছে দেখো। আর ওইদিকে ঘরের ভিতরে মা রান্না করছে মটন। কই মটনটা দেখি। তো এই যে দেখো মটন রান্না হচ্ছে এখানে, আর ঠাকুরজি চা বসিয়ে দিয়েছে। একবার কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো রান্না বান্না কাজ করতে করতে আবার চা নেশা শুরু হয়ে গেছে। তার জন্য ভাবলাম যে অল্প করে আবার একটু চা খেয়ে নিই। তো এই যে মটন রান্না হচ্ছে দেখো, আজকে কিন্তু বাজার পুরোটাই ঠাকুর জামাইয়ের, ওরা দুজনেই করেছে। আর এখানে আলুগুলো দেখো আগে থেকে ভেজে রেখেছে, আর দেখো কতগুলো চর্বি। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা মানুষের চর্বি খাওয়া নিষেধ আছে, কারণ প্রত্যেকজনেরই কিছু না কিছু সমস্যা রয়েছে, যার জন্য চর্বিটা অ্যাভয়েড করা হয়। তারপরেও দেখো কতগুলো চর্বি দিয়েছে দোকানদার, মানা করা হয় তারপরেও দিয়ে দেয়। তো ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো দিদি ব্যস্ত হয়ে গেছে ব্লগ করতে। তো এরা দুজন মিলেই রান্না করছে, কিন্তু আর আমি বলছি দুই রাঁধুনি মিলে রান্না করছে আর ব্লগ করছে। আর এখানে পটল ভাজা কাটা হয়েছে, তাও চিকেন মাটন সঙ্গে পটল ভাজা হবে, দুপুরে সবজি আছে। আর দেখো ঠাকুরজি কতগুলো দুধ এনে দিয়েছে, ওটা হচ্ছে ডায়েরির দুধ প্যাকেটের যেগুলো, আর এই যে বোতলে যেটা আছে সেটা ওদের বাড়ির খাওয়ার দুধ। এদিকে আমাদের বার্থডে বয় চলে এসেছে ডিউটি থেকে, ওর আজকে আবার ডিউটি ছিল, ডিউটি কমপ্লিট করে তারপর রাতে এলো। একদিক দিয়ে ভালোই হলো, রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আর তারপরে একটু ফ্রিভাবে কেকটাও কাটিং করা যাবে। তো যেহেতু আমরা বড়দের তো আর সেভাবে সেলিব্রেশন করা মানে কীরকম যেন একটা লাগে, তাই না? তো যাই হোক ঠাকুরজি ওরা বাড়িতে একাই থাকে, তো ওদের যেহেতু একাই থাকে দুজন মিলে সেলিব্রেশন করতে করতে মানে একটা কীরকম বোরিং ফিল লাগে। আর আমরা যদি একসঙ্গে থাকি সবাই মিলে একসাথে করলে একটা মজাই আলাদা, একটা এনজয়ই আলাদা, তাই না? তো ভাবলো যে এই বছরের বার্থডেটা আমাদের সাথে একসাথে সেলিব্রেশন করবে। তো এখানে এই যে দেখো ঠাকুরজি আমার নাম লেখা আছে, এখানে কেক পুরোপুরি রেডি করা আছে। আজ অনেকক্ষণ আগেই আনা হয়েছিল, আর ফ্রিজে ঢুকানো হয়নি, তার জন্য কেকটা না একটু মেল্ট হয়ে গেছে। উপরে যে জিনিসগুলো লাগানো ছিল ওগুলো আবার হয়েছে, মানে গলে গলে যাওয়ার মতো হয়ে গেছে। তো বেশ সুন্দর মোমবাতিগুলো লাগানোর পরে এত সুন্দর একটা ভিউ আসছিলো, এত সুন্দর একটা দেখতে মনে হচ্ছিলো, মানে খুব সুন্দর ছোট্ট মোটো কেকটা আমাদের মানে ভালোই সুন্দর লাগছিলো দেখতে। তো যাই হোক সবাই রেডি হয়ে গেছে, আর ঠাকুর যাওয়া যদি একাই বসে আছে পাশে, তার জন্য ঠাকুরজিকেও পাশে বসিয়ে দিয়েছি। মনে হচ্ছে বার্থডে না, মনে হচ্ছে যদি দুজনের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। তো চলো সবাই মিলে সেলিব্রেশন করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আসো আসো আসো, বার্থডে টু ডিয়ার অনুদেব জামাই, জামাই না ভাই, আমি তোমাকে আই ঠাকুর আমি খাওয়াই দিব না, ও নিজে খাইয়ে খাচ্ছে। মানে অ্যানিভার্সারি। কেক কাটিংয়ের পর শুরু হলো খাওয়া দাওয়া পালা। তো যেহেতু বার্থডে বয় আছে, তো বার্থডে বয়কে সবার প্রথম খেতে বসে দেওয়া হয়েছে। আর তাছাড়া ওরা বাড়িতে যাবে, যেহেতু তো দেরি হয়ে যাচ্ছিলো, যার জন্য ওরা আগে খেয়েছে। তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তো টাটা, বাই বাই।